তো আজ অবধি তোমরা ইউটিউব চ্যানেলের কোনো ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটা এইরকম ভিডিও হয়তো তোমরা পাবে না। আজ ভিডিওটার মধ্যে আমি 3টে টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা তোমাদের ট্রেডিং জার্নির ক্ষেত্রে খুব 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 ইম্পর্টেন্ট। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে ট্রেডিং জার্নির ক্ষেত্রে। তো আজকের ভিডিওর যে মেন আমি 3টে টপিক নিয়ে আলোচনা করব, তোমরা হয়তো নোটিস করবে আমি বিগত পরপর যে ভিডিওগুলো দিচ্ছি সেখানের মধ্যে একটা টার্ম আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে নিজস্ব স্ট্র্যাটেজি। তো আজকে যে মূল কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, মূল যে চিন্তাভাবনাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেখানে এই যে 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, সেটা যদি তোমরা ফলো করে চলতে পারো তাহলে মোটামুটি কোনো রকম সমস্যা তোমাদের ক্ষেত্রে হবে না ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা মোটামুটি শুরু করা যাক। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটাকে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, আজকে যে 3টে পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করবো বলেছি, তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো আমি যখন আমার ট্রেডিং জার্নি আমি যখন প্রথম আসি তখন আমার ক্যাপিটাল ছিল 15,000 টাকা। তো আজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ক্যাপিটাল অলমোস্ট তার কিছু না হলেও তার 50 গুণ আমি করে ফেলেছি আমার ক্যাপিটালের। তো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হয়ে তুমি 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে তুমি যদি ট্রেডিং করা শুরু করো, তুমি প্রফিটেবল হতে পারবে। ট্রেডিং মানে এই নয় যে সেখানে লাখ লাখ টাকা নিয়ে তোমাকে ট্রেডিং শুরু করতে হবে। তুমি ওয়ান লট নিয়েও ট্রেডিং করতে পারো। একটা ওয়ান লটের আজকের ভ্যালু হয়তো মার্কেট বেশি 10-12 হাজার টাকার মধ্যে ওয়ান লট ট্রেডিং তুমি করতেই পারো। কিন্তু সবার আগে তোমাকে ট্রেডিংটা শিখতে হবে। না শিখে না বুঝে তুমি যদি ট্রেডিংয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ো তাহলে তোমার লস অনিবার্য। তো যাই হোক, আমি আমার লাইফের কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। আমি যখন প্রথম ট্রেডিং শুরু করি তখন আমার কাছে ক্যাপিটাল ছিল 15,000 টাকা। আমি আজ আমার 15,000 ক্যাপিটালের কয়েক গুণ তৈরি করে ফেলেছি। কারণ কি না, আমার ক্যাপিটাল ম্যানেজমেন্ট যে আমি রুলসটাকে ফলো করি সেই রুলসটাকে মেনটেন্স করে আজ এই জায়গায় আমি আছি। ক্যাপিটাল রুলস আমি কীভাবে ফলো করি, আমার যে ফলো করার স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে জাস্ট সেটা শেয়ার করছি। তো মন দিয়ে আমার কথাটা শোনো, খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার পার্সোনাল লাইফে যেগুলো ঘটে বা যেটা ঘটেছে। তো আমি 15,000 টাকা নিয়ে প্রথম আমি ট্রেডিং জার্নিতে আসি। তো আমি প্রথমে ভালো রকম প্রিপারেশান নিয়ে তবেই ট্রেডিং করতে এসেছিলাম। তো ক্যাপিটাল ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, সাপোজ আমার 15,000 টাকা কি 10,000 টাকা আমার ক্যাপিটাল, 20,000 টাকা ধরো তোমার ক্যাপিটাল, তুমি 20,000 টাকা নিয়ে ট্রেডিংয়ে নেমেছো। তো তুমি মনের মধ্যে এটা গেঁথে রাখবে যে কোনো অপশানে এন্ট্রি করার আগে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি লস কতটা নেব। আজকে আমার লস, আমার ক্যাপিটালের 1% কি 2% আমি লস নেব। দেখা গেলো তুমি 20,000 টাকা নিয়ে ট্রেড করতে নেমেছো। অনেক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে বলবে, দেখবে 100 টাকা 200 টাকা লস নিচ্ছ পার ডে, কিন্তু ওটা সম্ভব নয়। তুমি যখন একটা ক্যান্ডেলে এন্ট্রি করবে, একটা ক্যান্ডেলের 1 সেকেন্ডের ওঠানার মধ্যে তোমার স্টপ লস হিট হয়ে যাবে। তুমি 200 টাকা স্টপ লস রাখো, তো সেক্ষেত্রে তুমি যদি 20,000 টাকা নিয়ে ক্যাপিটাল নিয়ে যদি তুমি ট্রেডিংয়ে এন্ট্রি করো, সেখানে তোমার মিনিমাম 1,000 টাকা স্টপ লস রাখবে। তুমি দেখতে পাচ্ছ যে এত পার্সেন্ট নিচে নামলে আমার 1,000 টাকা হবে, কি এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হলে আমার 1,000 টাকা স্টপ লস হিট হবে। এইভাবে তুমি ক্যাপিটালটাকে ম্যানেজ করতে পারবে। ধরো ওভার ট্রেড একদম মোটেই করবে না। ধরো একটা ট্রেড নিয়ে তুমি বসলে, ভালো সেট আপ আগে রেডি হতে দেবে, তবে গিয়ে ট্রেডে এন্ট্রি করবে। ট্রেডে এন্ট্রি করার পর স্টপ লস লাগাবে, সেটা 10 পয়েন্ট বা 12 পয়েন্ট স্টপ লস লাগালে, স্টপ লস যদি কোনো দিন হিট হয়ে যায় সেই দিনকে আর ট্রেড করবে না। যদি সেকেন্ড ট্রেড মনে হয় যে হ্যাঁ এটা প্রফিটেবল হবে, আমার লসটা রিকভারি হবে, সেক্ষেত্রে করবে, তা না হলে সেকেন্ড ট্রেড করবে না। এইটা হচ্ছে তোমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি না, তুমি যদি প্রত্যেক দিন ক্যাপিটাল থেকে 1,000 টাকা করে লস করতে থাকো আর লাভ করলে ধরো 3,000 টাকা লাভ করলে, সেক্ষেত্রে যদি সপ্তাহে তুমি 2 দিন লস করো আর 3 দিন যদি প্রফিট করো, সেক্ষেত্রে প্রফিটের জায়গাটা তোমার কিন্তু বেশি থাকবে, তোমার ক্যাপিটালটা গ্রো করবে। তো এইভাবে আমি আমার ট্রেডিং জার্নিয়ে আমি আমার ক্যাপিটালকে ম্যানেজমেন্ট করেছি। এইভাবে আমি আমার 20,000 টাকা ক্যাপিটাল থেকে মোটামুটি কয়েক গুণা তৈরি করেছি। তো সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কি না, ট্রেডিং স্ট্র্যাটেজি। ট্রেডিং স্ট্র্যাটেজি নিজস্ব থাকা, যদি তোমার নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি থাকতে হবে। যেমন এখানে তুমি লক্ষ্য করো, আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানো ছিল, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এখান থেকে মার্কেট দেখো একদম এই সাপোর্ট পর্যন্ত নেমেছে। তাহলে এখানে আমার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আমি কাজ করেছি, আমি এখানে এন্ট্রি করেছি, এখানে এক্সিট করেছি, আমার একটা প্রফিট হয়েছে। তো এই যে স্ট্র্যাটেজি, তোমার যখন নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি হবে তবে গিয়ে তুমি ট্রেডে মজা পাবে। তা না হলে কি,
ধরো কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করে তুমি যদি ট্রেড নাও, বা কারো কোনো টেলিগ্রাম চ্যানেল থেকে তুমি যদি ট্রেড নাও, সেটা তুমি নিজে কিছু শিখতে পারবে না, অপরের প্ল্যানিংয়ে তোমায় চলতে হবে। নিজের তো কোনো অভিজ্ঞতা তৈরি হবেই না, প্লাস লসটাও অপরের প্ল্যানিং অনুযায়ী তোমায় নিতে হবে। তো অতএব এটা কোনোদিনও করবে না, কেউ তোমায় বলে দিচ্ছে ট্রেড নিচ্ছ, সেটা কোনোদিনও করবে না। আগে তুমি ভালো করে প্রপার জিনিসটাকে শেখো, তোমার নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করো। যখন মনে হবে যে হ্যাঁ আমার নিজস্ব স্ট্র্যাটেজি কাজ করছে, তখন তুমি ট্রেড নাও। মানে আমার বলার বিষয় এটাই যে কারো কথা শুনে তোমরা কোনো রকম অপশান ট্রেডিংয়ে নামবে না। তোমরা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে, চার্টকে ফলো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে, মেন্টাল সাইকোলজিকে ফলো করবে, তবে গিয়ে তোমরা ট্রেড করো। থার্ড অপশানটা, যেটা মেনলি ইম্পর্টেন্ট অপশান, দেখবে কোনো ক্ষেত্রে তোমাদেরকে কেউ লাইভ ট্রেড করে দেখায় না যে হ্যাঁ আমি লাইভ ট্রেডে বসেছি। এই লাইভ ট্রেডকে তোমাদেরকে কেউ দেখায় না, ইনফ্যাক্ট আমিও দেখাই না। আমি কোথায় এন্ট্রি করছি, কোথায় এক্সিট করছি, তোমাদের লাইভ ট্রেড দেখায় না। আমি কোনো সময় দেখবে শর্ট ভিডিও ছাড়ি, আমার প্রফিট যেটা হচ্ছে সেটাকে আমি স্ক্রিন রেকর্ড করে আমি ছাড়ি, কিন্তু আমি কোথায় এন্ট্রি করছি, কোথায় এক্সিট করছি, সেটা তো কোনোদিনও আমি লাইভে দেখাইনি আজ পর্যন্ত কাউকে, বা কোনো ইউটিউব চ্যানেল সেটা করে না, করলেও তার 90% ফেক থাকে। তো তোমাদেরকে সবার আগে করতে হবে কি, প্রফেশনাল সেবি রেজিস্টার্ড ট্রেডার যে প্রফেশনাল শিক্ষা দেয় তাদের কাছ থেকে তুমি গিয়ে 3 মাস বা 6 মাসের ট্রেনিং নিতে পারো। যেটার মূল যে পয়েন্টটা আসছে, 3 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে লাইভ ট্রেডিং বা লাইভ ট্রেডার এমন কেউ আছে তাকে ফলো করো। সেটা কনফারেন্স হলে একটু অসুবিধা হয়, সেটা ডাইরেক্টলি কোনো কোর্স করছে কোনো ট্রেডার, সেখানে গিয়ে তুমি এন্ট্রি নিতে পারো। কিছু ফিজের বিনিময়ে তুমি শিখতে পারবে জিনিসটা, তোমার যে ট্রেডিং স্কিলটা সেটা তুমি শিখতে পারবে। মানে এটাই আমার বলার উদ্দেশ্য যে লাইভ ট্রেড যখন তোমরা দেখবে যে কোনো ব্যক্তি লাইভ ট্রেড করছে, কোথায় কীভাবে প্ল্যানিং করছে, কী কারণে ধরো একটা অপশানে সে এন্ট্রি করছে, কী কারণে ওই জায়গাটায় এন্ট্রি করলো, কী কারণে এইখানে স্টপ লস লাগালো, ধরো 10 পয়েন্টের স্টপ লস নিচ্ছে, কী কারণে 10 পয়েন্ট নিচ্ছে, 5 পয়েন্ট কেন নিল না, বা 7 পয়েন্ট কেন নিল না, 10 পয়েন্টই কেন নিল, বা কী কারণে 40 পয়েন্টের টার্গেট রাখছে, সে কেন 30 পয়েন্ট রাখলো না, সে কেন 100 পয়েন্ট রাখলো না। এই যে প্রশ্নগুলো নিজেদের মধ্যে মনের মধ্যে তৈরি করে নেবে যে তাই তো মানুষটা কেন 100 পয়েন্টের টার্গেট রাখলো না, 40 পয়েন্টই কেন রাখলো, মার্কেট কি এই পর্যন্তই মুভ করবে, এরপরে কি মার্কেট মুভ আর করবে না। এইগুলো যখন তোমরা নিজেরা শিখতে পারবে, তখন গিয়ে তুমি ট্রেডার হিসেবে নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারবে। তার আগে একদম নিজেকে ট্রেডার বলে বড় বড় ট্রেড নেবে না, এতে কী হবে, নিজেদের ক্যাপিটাল নষ্ট করে ফেলবে। তো লাইভ ট্রেড তুমি যদি দেখো কন্টিনিউয়াসলি 2 মাস 3 মাস 6 মাস তুমি যদি দেখো, আমার মনে হয় তুমি ট্রেডিংয়ের বেসিকটা অনেকটা শিখে যাবে। তো ট্রেডিংয়ের বেসিকটা শিখে যাওয়া মানে তুমি ট্রেডের মধ্যে এন্ট্রি করবে, এন্ট্রি করা মানে তোমার স্ট্র্যাটেজি যদি কাজ করে, তাহলে তো ভাই প্রফিট কেউ আটকাতে পারবে না। তো আজকের যে 3টে পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এর মধ্যে তোমাদের সবথেকে কোন পয়েন্টটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও আমি কিসের উপর বানাবো সেটা আমাকে যদি পারো একটু কমেন্টে জানিয়ে দিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের একটা লাইক আমার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ভাই বাংলা ভাষায় ট্রেডিং যদি শিখতে চাও, চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো। আর বাঙালিরা এগিয়ে এসো, ট্রেডিং জার্নিটা সত্যি অনেক স্মুথলি জার্নি, যেটা সবার জন্য সম্ভব নয়। তাই যারা শিখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের মধ্যে গেঁথে নাও ভাই আমি ট্রেডার হবই।